আহত কর্মচারীকে দেখতে দেওয়া হয় না। আমরা ভেবেছিলাম আপনার মাননীয় দেখিয়ে অন্তগুলোকে আমাদের ভাই বোনদেরকে দেখতে দেবেন। অত্যন্ত কষ্টদায়ক এবং বিজয়ের ব্যাপার। আপনারা এখন পর্যন্ত আমাদের একজন আহত ভাই বোনদেরকে দেখতে দেন না। আমরা দিছিলাম না ভাই, প্রোগ্রাম আইছেন না, কর্মী আপনি এখানে কেউ লাগাইছেন ভাই? আমরা তো বুঝতে দাঁড়ান, এটা কোনো কথা হইল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সম্মানিত ভাই বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে ডাকা কালকের শান্তিপূর্ণ সমাবেশে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ দেখান যাবে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ অতর্কিত ভাবে আমাদেরকে প্রথমে জলজামন নিক্ষেপ করে, তারপরে নিক্ষেপ করে আমার গুলি পর্যন্ত চালিয়েছে। আমার অনেক ভাই আহত, অ্যাক্সিডেন্ট হয়েছে। এক ভাই নিউরো সায়েন্সে এখনো মৃত্যুর সাথে পাঞ্জা করতেছে। তার রক্তের প্রয়োজন, সে বাঁচবে কিনা একমাত্র আল্লাহ তাআলাই জানে। এখনো সে আইসিইউতে ভর্তি আছে এবং আমার ডিপিডিসি আরেক ভাই তার হাত পা আসার মতো কোন স্টেপ নাই। আমরা এই হামলা তীব্র নিন্দা জানাই। যে নির্যাতিত নিপীড়িত ভাইরা কেন আজকে এই বন্ধুত্ব বহন করতেছে? আমরা প্রত্যেকটা আউটসোর্সিং এর ভাই যারা আছি প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ দিবস। যদি জনগণ আমাদের চিন্তা করতো তাহলে আমাদের সাথে সহমত পোষণ করতো। আজকে আপনারা দেখছেন পেট্রো বাংলা কর্মবিরতি দিয়েছে। আমরা এক এক করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কর্মবিরতি দিব। হাসপাতাল দিবে, পানি উন্নয়ন করে দিবে এবং বিদ্যুৎ সেক্টরও আমরা কর্মবিরতি দেব। আপনারা যদি আমার দাবি বাস্তবায়ন না করেন আমরা পান। আমরা দেশ ও জাতিকে আলোকিত করে রেখেছি, অথচ আমাদের জীবন কেন অন্ধকারে থাকবে? সবার জীবন আলোকিত করে রাখি, তাহলে আমরা কেন অন্ধকারে ভাসবো? বিদ্যুৎ শ্রমিক, বিদ্যুৎ কর্মী এবং হাসপাতালে যারা আছে, পেট্রো বাংলা যারা আছে, প্রত্যেকেই তো জনগণ এবং দেশের সেবা করে, তাই নয়? আমরা সেবা করে যাচ্ছি আপনাদের, কিন্তু আমরা সেবা পাচ্ছি না কেন? আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং ঠিকাদার মুক্ত